বছর কয়েক ধরে শাকিব দাপটে কেঁপে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেগাস্টারের তুফান দেশের পাশাপাশি বিদেশেও সাড়া ফেলে। এমন সাফল্যের পরই চলতি বছর ঈদে মুক্তি পাওয়া বরবাদের রেশ কাটতে না কাটতেই আসন্ন ছবি তাণ্ডবের টিজারেই কাবু দর্শক। এক নাগাড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে থাকা শাকিব খানকে কেন মেগাস্টার বলা হয় তা নিয়েই এখন আলোচনা ভক্তমহলে। বাংলা সিনেমায় ২৫ বছর পার করেছেন শাকিব খান, তাই অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন তিনি। এছাড়াও হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা। ভক্তরা তো বটেই, নায়কের প্রশংসায় পঞ্চমুখ তার দুই প্রাক্তন স্ত্রী। যদিও শাকিবের প্রাক্তন দুই স্ত্রী সাধারণ কেউ নন, তারাও দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখ। তাই তো শাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাটিও কর্পোরেট। শাকিব খানের সাম্প্রতিক এই সম্মাননা নিয়ে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শাকিবের দ্বিতীয় স্ত্রী লিখেছেন, আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে যিনি অবদান রেখেছেন, মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন। বুবলির এই পোস্টের ঘণ্টা পাঁচেক পর শাকিবকে প্রশংসা করে ছবি সংবলিত একটি পোস্ট দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। ছবিতে দেখা যায় শাকিবের হাতে রজত জয়ন্তী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। আর সেই ছবির ক্যাপশনে শাকিবকে উদ্দেশ্য করে অপু লিখেন, অভিনন্দন মাইকিং শাকিব খান। যদিও নেটিজেনরা অপুর এই মন্তব্য ঘিরে বেশ মজা নিয়েছেন। একজনের মন্তব্য, শাকিব শুধু আপনার একারই রাজা নয়, তিনি বুবলিরও রাজা। আরেকজন লিখেছেন, তিনি কি এখনো আপনার রাজা? সিরিয়াসলি? দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসে গত শুক্রবার। রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিকেল থেকে এদিন তারকাদের পদচারণে জমে ওঠে লালগালিচা। মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪-এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান। রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।